হ্যালো, সবাই কেমন আছো? হ্যাঁ বন্ধু, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক সকাল বন্ধুকে একসাথে পেয়ে উচ্ছ্বসিত। উচ্ছ্বসিত। আর তোমার রেফারেন্সে এটা হচ্ছে আমরা খুব গ্ল্যাড, সবাই গ্ল্যাড, সবাই আনন্দিত এবং মাঝে মধ্যে এরকম যে একটা হ্যাং আউট হয়, আড্ডাস্থল জমে ওঠে। আমি সত্যি সত্যি এগুলো খুব উপভোগ করি। আর সব থেকে বেশি উপভোগ করে কে জানো? আমাদের ওই যে মাস্টার বাবু, তাই না? আর লাজুক ছেলে যিনি, তিনি হচ্ছেন আমাদের জাহিদ হাসান, এবং চিরকালের চির অম্লান লজ্জাবতী ছেলে হচ্ছে আমাদের বাসির। হাই বলে দাও। এটি একটি গেট টুগেদার। আমরা 2002-এর ব্যাচ যারা, তাদের অনেকের সমষ্টিগত আগমনে এই রঙিন মিলনায়তন। তবে এর নেপথ্যে নুরনবী চৌধুরী হচ্ছে গডফাদার, যেহেতু সে ইতিমধ্যে ফ্রান্স ফেরত। সো ওর বিনীত অনুনয়ে আমরা একে একে সবাই চলে এলাম আমিষাপাড়া রয়্যাল রেস্টুরেন্টে। একে একে সবার আগমনে এই আয়োজন ঝলমলে হয়ে যাচ্ছে দেখে আমি তো সুপার এক্সাইটেড। তবে খানিক মন খারাপও ছিল, কারণ অনেকেই আসতে পারেনি ব্যস্ততার কারণে। আসলে আমরা সবাই আমাদের প্রফেশন লাইফ নিয়ে এতটাই বলির পাঁঠা যে সেখান থেকে সময় বের করাটা আসলেই দুষ্প্রাপ্য। তো সেই দুষ্প্রাপ্য সময় থেকে সময় বের করে চলে এলো আমাদের ডাক্তার বন্ধু সোহরাব। ডাক্তার, ও মাই গড! আসলে আমাদের এই 2002 সালের ব্যাচটাকে একটু রেপুটেবল ব্যাচ বলতে হবে, কারণ এই ব্যাচের দুজন শিক্ষক এবং দুজন ডাক্তারের কোয়ালিটি দিয়েও কিন্তু সমৃদ্ধ, এবং আরও যারা আছে সবাই নিজের যোগ্যতায় ছকছকে সোনা। তো এসব ছকছকে সোনাদের মিলন মেলায় আমি কিভাবে সোনায় সোহাগা হয়ে গেলাম সেসব তোমরা দেখতে থাকো এবং আমি উপভোগ করতে থাকি। এবং সবশেষে বলবো যে এই গেট টুগেদার আমার কাছে অদ্ভুত রকম সুন্দর লেগেছে, ভালো লেগেছে। যদিও সবসময় এগুলো বলি, কিন্তু শেষ কথা একটাই, যে বন্ধু বান্ধবদের মিলন মেলায় শরিক হওয়া, আড্ডা দেওয়া, একটু নিজেকে এক্সপ্রেস করা, সবার কথা শোনা, সবাইকে সবার কাছে নিজেকে ব্যক্ত করা, এগুলো কিন্তু বরাবরই আমার কাছে মর্যাদাপূর্ণ একটা অধ্যায়। ধন্যবাদ তোমার এই আয়োজনে আমাদেরকে সংযুক্ত করার জন্য। কেমন লাগলো আসলে এই যে অনেকদিন পর সবার সঙ্গে সবার দেখা? আমার আসলে অনেক ভালো লাগছে। প্রবাস জীবনে ব্যস্ততা ছেড়ে যে বন্ধু বান্ধব সবাইকে একসাথে পাই না, যারা আসলে একটাকে পাই একটাকে পাই না, আজকে সবাইকে একসাথে করতে পারছি, এটার জন্য আমি খুবই উচ্ছ্বসিত। আসলে সবাই সবার কর্মস্থলে এতটা ব্যস্ত থাকে যে এ ধরনের আনন্দ উল্লাসে আমাদের অংশ নেওয়াটা অতটা সম্ভব না। কিন্তু তোর কল্যাণে বা মাঝে মধ্যে তোরা যারা প্রবাসী যখন আসিস, দেশে আসিস, আমাদের 2002 সালের বেচটাকে যে তোরা এভাবে অ্যাপ্রিসিয়েট করিস বা সবাইকে ডেকে একটা আনন্দ উদযাপনের যে একটা ব্যাপার চলে আসে না, এগুলো ভাল লাগে। আর তোর সঙ্গে তো আমার স্কুল জীবন থেকে অনেক স্মৃতি তোর মনে আছে নিশ্চয়ই, না? অবশ্যই মনে আছে। এই যে আমাদের আরেকজন আমার বেস্ট ফ্রেন্ড টিপু, আমি যত টিপু টিপু হচ্ছে আমাদের ক্লাসমেট, কিন্তু তার একটা গুড অ্যাচিভমেন্ট যেটা হচ্ছে সে একজন শিক্ষক, অর্থাৎ আমাদের আমশাপাড়া হাই স্কুলে সে কিন্তু শিক্ষক। মানে যে স্কুল থেকে আমরা আমাদের শিক্ষা অর্জন করেছিলাম বা শিক্ষা জীবন শেষ করেছিলাম, তো সেই স্কুলেরই সে কিন্তু এখন একজন, তাই না? হ্যাঁ, যে স্যারদের আন্ডারে থেকে আমি পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে সেই টিচারদের সাথেই আবার এই স্কুলে শিক্ষকতা করা। হ্যাঁ, সৌভাগ্য। এবং আমরা অনেক আনন্দিত বা আমরা অনেক গর্বিত যে আমাদের একজন ক্লাসমেট সে মানুষ গড়ার কারিগর। তো যাক, ভালো লাগলো। আবার কোনো এক সময় নিশ্চয়ই আসলে টিপু আমি সবার কিছু বন্ধু ছিল, একজন
শিক্ষক। ইংলিশের টিচার যখন সে ঢুকে তখন আমিও অ্যাকাউন্টিংয়ের টিচার হিসেবে ঢুকার কথা ছিল। আমাকে কিছুই প্রস্তাব করছে, কিন্তু আমার তো ইংল্যান্ডের বিষয় হয়ে গেছে, আমি হয়তো ওইদিকে চলে গেছি। এবার টিপু আমি শহরা হাই স্কুলে আছে, এতে আমরা সবাই এটা গর্বিত। আমাদের জন্য হ্যাঁ এটা আমাদের সবারই গর্বের বিষয়। তারপরে আমরা যারা প্রবাসে আছি তারা মাঝে মাঝে আসি, এসে এলাকার বিনোদন যারা আছে সবার সাথে একটু সময় কাটাই। এটা আসলে অনেক ভালো লাগে। আজকের দিনটা খুবই আনন্দের। আর আমরা কিন্তু 2002 সালের বেচ। 2002 সাল কিন্তু অনেক দিন আগের একটা ব্যাপার, কিন্তু আমাদের বন্ধনটা এখনো অটুট। আসলে এই ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই। আমাদের জুনিয়র বেস, খাওয়া দাওয়া করা, এটা আসলে অনেক আমাদের জুনিয়র বেস বা সিনিয়র বেসদের মধ্যে আমি দেখি নাই এমন একটা বেস এখনো সংঘবদ্ধভাবে আছে। আমাদের দুই বেসটাই অন্যরকম। আমি দেখি নাই আমাদের সিনিয়র বা জুনিয়রদের মধ্যে এখনো এত সংঘবদ্ধতা আছে। এতে আমি অনেক উচ্ছ্বসিত, এই অনেক গর্ববোধ করি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে। আচ্ছা, আমরা এখন বাড়ি চলে যাবো। তো টিপু যাও, তোমরা যাও, আমিও আসতেছি। ওকে। আচ্ছা, আমাদের এই হ্যাং আউট শেষ। তো সবাই কেমন লাগলো? অনেক ভালো। স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগলো। তো আমি সে ভালো লাগা একটু এডিটিং করতে যাবো এখন। তোমরাও যাও, আসো কেমন? ওকে ওকে।